টার্মিনালে, কনকনে শীত, সেই টার্মিনালে লোহার উপর শুয়ে থাকে, কোন বালিশ থাকে, লেপ থাকে, কম্বল থাকে, পাগল যারা ঘুমায় থাকে, পাগলরা কি মাথার নিচে কি বালিশ দেয়, গায়ে কি কম্বল দেয়? কিন্তু এই পাগলদেরকে আমরা অনেক সময় কষ্ট দিই, দেই না? দেই কি দেই না? এটা বুখারী হাদিস। হুজুর বলেছে লাউ আসতামা আলাল্লাহি লাআবাররাহু, সাবধান, জমিনে এমন কিছু লোক রয়েছে, এমন কিছু আমার মাহবুব আছে, এরকম কিছু আমার আল্লাহর আউলিয়া আছে, যাদের চেহারাগুলো এলোমেলো, যাদের চুলগুলো জট লেগে গেছে, যাদের পোশাক আশাক একেবারে নোংরা জোংরা, ঠিক মতো তাদের পোশাক, শরীরে মানুষ দেখলে তাদের ঘৃণা করে, হাতটা এভাবে ধরে অন্যদিকে চলে যায়। সাবধান, এরকম কিছু আমার মেহবুব আছে, এরকম কিছু আমার ওলি আছে, এরকম কিছু গাউস আছে, এরকম কিছু আবদার আছে। সাবধান, এই আল্লাহ ওলিরা যখন আমি আল্লাহর কাছে যখন দুইটা হাত পেতে দেয়, এই মজুবরা কারা? হাত পাততে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে। মজুব তাদের বলা হয়, কি বলা হয়? এই মজুব বলি, কি বলি? মজুব শব্দটা এসেছে জজবা শব্দ থেকে। কোন শব্দ থেকে? জজবা শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, জজবা শব্দের অর্থ বিমূঢ় হয়ে যাওয়া, জজবা শব্দের অর্থ হচ্ছে ডুবে যাওয়া, জজবা শব্দের অর্থ হচ্ছে গলে যাওয়া, জজবা শব্দের অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া, ফানা হয়ে যাওয়া, মিশে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। তো এরা মজুব আল্লাহর ওলিরা আল্লাহর প্রেমে বিমূঢ় হয়ে যায়, আল্লাহর প্রেমে ডুবে যায়, আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আল্লাহর প্রেমে মিশে যায়। তো ওই যে বলেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় আছে? ভয় আছে আব্বা? হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলায় গিয়েছে সাধনা করার জন্য। কি করার জন্য? তো হঠাৎ করে এক চোর এসে হাজির, হুজুর আপনার কদমে আমাকে একটু নেন। হুজুর বলতেছে চলো। মুয়াজ্জিন আযান দিয়েছে, হুজুর মুঈনুদ্দিন বলতেছে আমি সারাদিন রোজা ছিলাম, অতএব ইফতার করব। আমার কাছে 3টা রুটি আছে, একটা রুটি আমি খাই, আর একটা রুটি আপনি খান, আর একটা রুটি রেখে দেন। তো হুজুর মুঈনুদ্দিন নামাজের পরে বলতেছে আপনার কাছে না একটা রুটি রেখেছি, রুটিটা আমাকে দিয়ে দেন। ওই চোরা বলতেছে হুজুর আপনি আমার কাছে কোনো রুটি রাখেন? তো হুজুর মুঈনুদ্দিন বলতেছে আচ্ছা ঠিক আছে চলো। যাচ্ছে, গিয়ে দেখে বিশাল বড় এক জঙ্গলা, বড় বড় বাঘ, বড় বড় সিংহ, বড় বড় সাপ হাত করে দাঁড়িয়ে রয়েছে, হাত করে দাঁড়িয়ে রয়েছে। তো ওই ভদ্রলোক বলতেছে হুজুর দেখেন না বড় জঙ্গলা, বড় বড় বাঘ, বড় বড় সিংহ, বড় বড় সাপ, তারা হাত করে দাঁড়িয়ে রয়েছে, আমরা যাবো তো আমাদের গিলে খেয়ে ফেলবে, হুজুর মাফ করে দেন, আমি যেতে পারবো? তো হুজুর খাজা মুঈনুদ্দিন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? হাত দাও। হাত দিয়েছে, মুহূর্তের ভিতরে জঙ্গলের ভিতর দিয়ে হুজুর খাজা মুঈনুদ্দিন পার হয়ে গেছে। হুজুর খাজা মুঈনুদ্দিন বলতেছে দুনিয়ার মানুষ যদি যেত বাঘে গিলে খেয়ে ফেলতো, কিন্তু আল্লাহর ওলিকে বাঘে, সিংহে, সাপ তারা এভাবে সালাম দিতেছে, এভাবে সালাম দিতেছে। গিয়েছে, যাওয়ার পরে গিয়ে দেখে বিশাল বড় এক সমুদ্র, বিশাল বড় এক সমুদ্র, বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ। হুজুর দেখেন না বিশাল বড় এক সমুদ্র, বড় বড় ঢেউ চলতেছে, আমি যাবো তো আমি ডুবে মারা যাবো, হুজুর মাফ করে দেন, আমি যেতে পারবো? হুজুর মুঈনুদ্দিন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ, আল্লাহ ওলিদের কোনো ভয়? হুজুর হুজুর মুঈনুদ্দিন বলতেছে লা খাউফ, আল্লাহর ওলিদের কোনো ভয়? বলতেছে আমি জায়নামাজ বিছিয়ে, আমি জায়নামাজ এখানে রাখলাম, আমি জায়নামাজে দাঁড়াবো, তুমিও আমার সাথে জায়নামাজে দাঁড়াবা। আল্লাহর ওলিরা জায়নামাজে সমুদ্র পার হতে পারে কিনা? বাবা শাহজালাল সুরমা নদী পার হয়েছে কি দিয়া? কি দিয়ে? তো হুজুর খাজা মুঈনুদ্দিন জায়নামাজ রেখেছে, দাঁড়াইছে, ও তুমিও আমার সাথে দাঁড়াও, জায়নামাজে দাঁড়াইছে, মুহূর্তের ভিতরে সমুদ্র পার হয়ে গেছে। ওপার গিয়ে দেখে বিশাল বড় একটা অগ্নিকুণ্ড, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, লেলিহান আগুন। হুজুর দেখেন না লেলিহান আগুন জ্বলতেছে, যাবো তো আমরা কয়লাও হয়ে যাব, যেতে পারবো না, মাফ করে দাও, মাফ করে দেন। তো হুজুর মুঈনুদ্দিন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয়? তোমার হাত দাও। হাত দিয়েছে, মুহূর্তের ভিতরে আগুনের ভিতর দিয়ে হুজুর মুঈনুদ্দিন তার ভক্তকে নিয়ে পার হয়ে গেছে।
হুজুর মঈনুদ্দিন বলতেছে যে রব্বে কারীম, আমি মঈনুদ্দিনের উসিলায় তোমাকে নদী থেকে উদ্ধার করলো, জঙ্গলা থেকে উদ্ধার করলো, আগুন থেকে উদ্ধার করলো, ওই রবের কসম খেয়ে বলো তুমি কি আমার রুটি নিয়েছো? চোরা বলতেছে না হুজুর, আপনার রুটি আমি নেই। হুজুর মঈনুদ্দিন বলতেছে আচ্ছা ঠিক আছে, এখানে বসো, বা 1 ফুট বালু নাও, 1 ফুট বালু নাও, 1 ফুট বালু নাও, এখানে রেখে দাও। কয় ফুট বালু হলো? 3 ফুট। আর রব্বে কারীম